শেরপুরের ঝিনাইগাতি উপজেলার সীমান্ত ঘেঁষা নৌকচি গ্রাম। এ গ্রামের মানুষের প্রধান আয়ের উৎস কৃষি ও বনের লাকড়ি সংগ্রহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জেলা জুড়ে নানা আলোচনা থাকলেও এ গ্রামে গণভোট নিয়ে তেমন কোনো আগ্রহ বা আলোচনা নেই। গণভোট কি তা জানেন না এখানকার অধিকাংশ মানুষ। তথ্য নিয়ে আছে নানা বিভ্রান্তি। তুমি দিলা তোমার ভোট, আমি দিলাম আমার ভোট, এই হইল গণভোট। আমার ইচ্ছা আমি যাকে খুশি তাকেই দেব, এই হইল গণভোট। না কিসের জন্য হইতেছে এটা? এই ভোট নার মধ্যে যাইতেছে না হর মধ্যে যাইতেছে, এটা তো আমরা বুঝি না তেমন। আমরা তো কেন্দ্র যায় যে কি দিমু না দিমু কিছু তো বুঝতেছি না, যে হা না এটা কি। অনেক লোকে বলে হা না, এখন হা কোনটা না কোনটা আসলে এটা আমি সঠিক জানি না। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। শুধু এ গ্রামের মানুষই নয়, জেলার শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার পাহাড়ি অঞ্চলের সিংহভাগ ভোটার জানেন না গণভোটের প্রয়োজনীয়তা। ধানের সিজে ভোট চাইতেছে না, আপনি আরেকবার চাইতেছে মনে করতে দাঁড়িয়ে পাল্লা ভোট, কিন্তু ওই হা না এটা তো কেউ ভোট চায় না। এটা তো কোনো পার্টি নেই যে আমি হার পার্টি আইছি, আপনি বিড়ি খান সিগারেট আমার হা মধ্যে ভোট দিবেন, আবার আরেকবার কথাটা বিড়ি খান সিগারেট এক কাপ চাকার আমার না মধ্যে ভোট দিবেন, এটা তো আর কেউ চায় না। গণভোট সম্পর্কে আমরা জানি দেশের উন্নয়ন হবে, যারা মারা গেছে ওসমান হাদি ওদের জন্য ভাতা দিবে, ওদের মুক্তিযোদ্ধা হিসেবেই গ্রহণ করবে। এখন কিভাবে দিব ওটা যদি বুঝাই দিত তাহলে তো আমরা ভোট দিতে পারবো, তাহলে তো আমরা ভোট দিতেই জানবো না। আর আমাদের চেয়ে যারা আরো আছে মুরব্বী তারা তো আরো জানবেই না, আমরা তো এই যুগের মানুষ, আমরাই তো জানি না। তবে জেলার নির্বাচন কর্মকর্তা বলছেন প্রান্তিক এসব মানুষের ভোট কেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করতে কাজ চলছে। আমরা এই ব্যাপারে প্রচার প্রচারণা ব্যাপকভাবে করার চেষ্টা করব এবং আমরা একদম ইউনিয়ন থেকে গ্রাম পর্যায়ে সকল ভোটাররা যাতে ভোট কেন্দ্রে এসে উপস্থিত হয়, নির্বিঘ্নে তারা ভোট দান করতে পারে, এই ব্যাপারে তাদেরকে আমরা প্রচার প্রচারণা করব। আমরা চাচ্ছি যে এই জাতীয় সংসদ ইলেকশন এবং গণভোটটা সুষ্ঠু করতে এবং অবাধ নিরপেক্ষ করতে, এবং বিগত সময়ে যে মানুষ যে ভোট দিতে পারেনি এবার আমরা ভোট দিতে চাই, সবাই ভোট দিতে চাই। আমরা আমাদের পক্ষ থেকে নির্বাচন কমিশন থেকে জনগণকে উদ্বুদ্ধ করছি, উৎসাহিত করছি ভোটের কেন্দ্রে আসার জন্য। শেরপুরের পাশেই উত্তর পশ্চিমের জেলা জয়পুরহাট। এখানকার মানুষের অধিকাংশই কৃষি ও ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত। তফসিল ঘোষণার পর মাস পেরোলেও এখানেও গণভোট নিয়ে প্রচার চলছে ঢিলেঢালাভাবে। প্রশ্ন করলে তারাও জানান শুনেছেন এবছর দুইটা ভোট দিতে হবে, একটা সংসদ নির্বাচন ভোট আর একটা গণভোট। কিন্তু গণভোটটা কেন দিবেন সেটা তারা বুঝেন না। কেউ কেউ তাদের বলছেন না জিতলেই ফ্যাসিবাদ ফিরবে, তাই হ্যাঁতেই ভোট দিতে হবে। জাতীয় নির্বাচন আর গণভোট নাকি একসঙ্গেই হবে, তা আমরা সাধারণ জনগণ সেটাই তো আমরা জানি না গণভোটটাই কি আর একটাই কি। গণভোট বলতে আমি বুঝি যে 5ই আগস্ট যে ছাত্র সংগঠন, ছাত্ররা যে জীবন দিয়ে যেটা দেশটা স্বাধীন করলো এক প্রকার, এর পক্ষে যে দলিল জনগণ চাচ্ছে, এটা যে জনগণ চাবে তারা হা ভোট দিবে, আর যারা চাবে না তারা হা ভোট দিবে না। হা করলে কি হবে, না করলে কি হবে, এটা আমাদের একটু বুঝায় বলেন, আমরা একটু জানি শুনি কিভাবে ভোট দিব না দিব। সচেতন মানুষদের দাবি পর্যাপ্ত প্রচার না থাকার কারণে গণভোট ঘিরে বিভ্রান্তি বাড়ছে। এই গণভোট বিষয়ে অনেকে একদমই জানে না, গণভোটটা আসলে কি এটা জানে না। রুট লেভেলে কাজ আমরা করে দেখি, যে কথাও বলে দেখেছি যে একদমই কিছু জানছে না, যার ফলে এটা যদি অনেক আগে থেকে প্রচার প্রচারণটা আরো ব্যাপক আকারে হতো তাহলে জনগণের মধ্যে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যেত। গণভোটের পক্ষে আমরা হ্যাঁ, এই জন্য যে গণভোট হ্যাঁ বললে সরকার যে দলই গঠন করুক, সে যদি কোনো সিদ্ধান্ত নেয় অবশ্যই বিরোধী দলের সাথে সমন্বয় করে সিদ্ধান্তটা নিতে হবে। দেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে বাংলাদেশে মোট 3বার গণভোট অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে 2টি প্রশাসনিক গণভোট এবং আরেকটি সাংবিধানিক গণভোট। প্রথম গণভোট হয়েছিল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে 1977 সালে। দ্বিতীয় গণভোট হয় রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের শাসন আমলে 1985 সালে। সবশেষ গণভোট 1991 সালের 15 সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছিল। আব্দুল আল মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।